গুড ইভিনিং বয়েজ। এখন ক্লাস 7-এর স্টোরি দ্য স্টোরি অফ প্রজারপাইন এর সেকেন্ড ইউনিটটা আলোচনা করব। ফার্স্ট ইউনিট যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ প্লুটো প্রজারপাইনকে তার রথে চড়িয়ে নিয়ে চলে গেল এবং যাওয়ার সময় প্রজারপাইন তার কোমরবন্ধনীটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে গেল। এখানে শেষ হয়েছিল। এরপরে কি হলো দেখো। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধ্যাবেলা সেরেস বাড়ি ফিরলেন। সেরেস ছিলেন গাছপালা এবং ফসলের দেবী। তো ফসলের দেবী সারাদিন মাঠে ফসল ফলানোর কাজ করতেন এবং দিনের শেষে অর্থাৎ সন্ধ্যাবেলায় কৃষকরা যখন বাড়ি ফেরে তখন সেরেসও বাড়ি ফিরতেন। তো সেরেস বাড়ি ফিরে এলেন। শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। যে মেয়েটি, তার মেয়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় মা যখন বাড়ি ফিরত তখন দৌড়ে মার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু সেদিন আর মেয়েটিকে তিনি খুঁজে পেলেন না। মেয়েটা দৌড়ে এলো না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এই ঘটনা আগে কখনো ঘটেনি যে তিনি বাড়ি ফিরেছেন আর প্রজারপাইন দৌড়ে তার কাছে আসেনি বা প্রজারপাইনকে তিনি ঘরে দেখতে পাননি। এটা আগে কখনো হয়নি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটল ওরিড। তাই সেরেস ভীষণ অবাক হলেন এবং কিছুটা ভয়ও পেলেন যে সেরেসের কোনো বিপদ, প্রজারপাইনের কোনো বিপদ হলো না তো, সে দৌড়ে এলো না কেন। শি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। তিনি বাড়ির সব ঘর খুঁজলেন, কিন্তু সব ঘরগুলোই ছিল খালি। কোনো ঘরেই তিনি প্রজারপাইনকে পেলেন না। দেন শি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন। তা সন্ধ্যা হয়ে গেছে, এখন তিনি খুঁজবেন কিভাবে। তিনি একটি আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালালেন এবং সেই মশাল নিয়ে তিনি সমস্ত মাঠ উপত্যকা খুঁজে দেখতে লাগলেন প্রজারপাইন কোথায় আছে। সমস্ত মাঠে উপত্যকায় প্রজারপাইনের সন্ধান করতে লাগলেন। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। তার এই অনুসন্ধান সারা রাত ধরে চলল এবং যখন সকাল হলো তখন তার দুঃখের আর সীমা রইল না। তিনি মেয়েকে খুঁজে পাননি। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান এ লং জার্নি। সেই দিনই, অর্থাৎ যেদিন সকালবেলা তার এই খোঁজাখুঁজি শেষ হলো, সেই দিনই তিনি এক দীর্ঘ ভ্রমণ শুরু করলেন মেয়ের সন্ধানে। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। তিনি টানা কয়েকদিন ধরে সমস্ত ডাঙা, সমুদ্র, পাহাড়, উপত্যকা সব জায়গায় ঘুরে বেড়ালেন। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। এই সময়টায় তিনি পৃথিবীতে তার যে কাজ ছিল, তার যে কর্তব্য ছিল, সেই কর্তব্যে অবহেলা করেছিলেন। কারণ তিনি দিনরাত মেয়েকে খুঁজে বেরিয়েছেন, তাই তিনি তার ফসল ফলানোর কাজ করবেন কখন? সে কাজে অবহেলা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইল্ড এভরিহোয়ার। এর ফলে কি হলো? সর্বত্র ফসল নষ্ট হলো। ফসলের তো যত্ন নিতে হয়, তিনি এই যত্ন নিতে পারেননি কদিন।
তাই কোথাও ফসল ফলল না। গাছ লাগিয়েছিলেন, তাতে কিন্তু শস্য হয়নি। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, জমি শুষ্ক হয়ে গেল এবং ব্যারেন মানে অনুর্বর হয়ে গেল। জমিতে আর ফসল ফলছে না, কারণ জমির তো যত্ন নিতে হয়, জমিকে সযত্নে লালন করতে হয়, তাতে জল সিঞ্চন করতে হয়, তাতে সার দিতে হয়, সেগুলো করা হয়নি, তাই জমি অনুর্বর হয়ে গেছে। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল, সারা পৃথিবীতে বিশ্বজুড়ে মন্বন্তর। কারণ ফসল না হলে মানুষ খাবে কি? মানুষের খাদ্যের অভাব দেখা দিল। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, মনে হচ্ছিল যেন এই দুঃখী মায়ের সঙ্গে সারা পৃথিবীও দুঃখ করছে। সারা পৃথিবী ফসলহীন হয়ে গেছে, সারা পৃথিবী শস্যহীন হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে, তারা অনাহারে থাকছে। মনে হয় সারা পৃথিবী যেন এই সেরেসের দুঃখে দুঃখী হয়ে উঠল। দ্য পিপল ওয়ার স্টারভিং, মানুষজন অনাহারে থাকতে লাগলো, ফসল নেই, শস্য নেই। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, সেই মানুষরা দল বেঁধে এলো সেরেসের কাছে, তাকে অনুনয় করলো যাতে তিনি আবার আগের মতো প্রাচুর্য ফিরিয়ে আনেন। আগে তো পৃথিবীতে ফসলের অভাব ছিল না, শস্যের অভাব ছিল না, মানুষের খাদ্যের অভাব ছিল না, প্রচুর শস্য ছিল। সেই প্রাচুর্যের দিন যেন সেরেস আবার ফিরিয়ে আনেন, এই অনুনয় করতে লাগলো, এই প্রার্থনা করতে লাগলো। সেরেস লিফটেড হার স্যাড ফেস, ওয়ারি উইথ দ্য ceaseless wandering, and said, I cannot take care of the earth until I get back my lost daughter. তখন সেরেস মুখ তুললেন, মুখ তুলে ওই লোকদের দিকে তাকালেন। সেই মুখ ছিল ক্লান্ত, কারণ তার এই টানা ঘোরাঘুরিতে, সিজলেস ওয়ান্ডারিং, কোথাও না থেমে তিনি কতদিন ধরে ঘুরে বেরিয়েছেন, তার ফলে তার মধ্যে একটা ক্লান্তি এসেছিল, তার মুখে সেই ক্লান্তির ছাপ পড়েছিল। সেই ক্লান্ত মুখ তুলে তিনি ওই মানুষদের বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি যতদিন পর্যন্ত আমার হারানো মেয়েকে খুঁজে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি পৃথিবীর বা মাটির যত্ন নিতে পারবো না, আমি আর ফসল ফলাতে পারবো না। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, তাই মানুষরা ভাবল যে তারা এবার জুপিটার অর্থাৎ বৃহস্পতির কাছে প্রার্থনা জানাবে। বৃহস্পতি ছিলেন দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother, এবং সেই মানুষরা জুপিটারের কাছে প্রার্থনা জানালো জুপিটার যাতে প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ তিনি দেবরাজ, তার অনেক ক্ষমতা। প্রজারপাইন কোথায় আছে খুঁজে এনে তার মার কাছে যাতে ফিরিয়ে দেন, তাহলেই তার মা আবার ফসল ফলানোর দিকে মন দেবে। They were sadly in need of Ceres's help, এই মানুষদের বড় দরকার হয়ে পড়েছিল সেরেসের সাহায্য। সেরেসের সাহায্য না পেলে তাদের জীবন বিপন্ন। Ceres wandered all over the earth and came at last to Sicily. সেরেস সারা পৃথিবী ঘুরে মেয়ের অনুসন্ধান করে অবশেষে সিসিলিতে ফিরে এলেন। সিসিলি হচ্ছে তার নিজের থাকার জায়গা। সারা পৃথিবী ঘুরে তিনি আবার সিসিলিতে ফিরে এলেন।
One day when she was passing by a river, waves carried something to her feet. একদিন যখন তিনি একটি নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওই নদীর ঢেউ কিছু একটা জিনিস তার পায়ের কাছে এনে ফেলল। নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে একটা জিনিস এসে তার পায়ের কাছে পড়ল। She picked up the object and saw that it was the girdle of her daughter. তিনি ওই জিনিসটা কুড়িয়ে নিলেন। কুড়িয়ে নিয়ে দেখতে পেলেন যে এটা হচ্ছে তার মেয়ের অর্থাৎ প্রজারপাইনের কোমরবন্ধনী। প্রজারপাইন তার কোমরবন্ধনীটা নদীতে ফেলে দিয়েছিল, সেটাই ভাসতে ভাসতে তার মায়ের কাছে এসেছে। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সেরেস সযত্নে সেই জিনিসটার দিকে বারবার তাকালেন। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স। তার দু চোখ জলে ভরে গেল, তার ফ্যাকাশে গালগুলো দিয়ে জলের ধারা বইতে লাগল। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. হঠাৎ তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। একটি কণ্ঠস্বর কাছাকাছি এক ঝর্ণার দিক থেকে হাওয়ায় ভেসে আসছিল। একটা ঝর্ণার কাছ থেকে একটা কণ্ঠস্বর হাওয়ায় ভেসে এলো, সেটা তিনি শুনলেন। The voice grew clearer every moment and it said, সেই কণ্ঠস্বরটা প্রতি মুহূর্তেই আরও স্পষ্ট হতে লাগলো। এবং সেই কণ্ঠস্বরটা কি বলল? কণ্ঠস্বরটা বলল, সেরেস, গ্রেট মাদার অব দ্য আর্থ, আই এম দ্য নিম্ফ অব দ্য ফাউন্টেন। পৃথিবীর মহান মহিয়সী জননী সেরেস, আমি হচ্ছি ঝর্ণার দেবী বা ঝর্ণার পরী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অব দ্য আর্থ, আমি পৃথিবীর অনেক গভীরে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি তোমার মেয়েকে প্লুটোর রাজ্যে একটি সিংহাসনে বসে থাকতে দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং। তার মানে তোমার মেয়ের গালগুলো ছিল ফ্যাকাশে এবং তার দু চোখ অশ্রুতে ভরা ছিল। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ। তুমি জুপিটার অর্থাৎ দেবরাজের কাছে যাও, দেবরাজের কাছে গিয়ে বলো যাতে তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ করো না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই। এই কথাগুলো বলেই মনে হলো পরী, ওই জলপরী সূর্য এবং আকাশের দিকে লাফ দিয়ে উড়ে চলে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেইড। এবার সেরেস জুপিটারের কাছে এলো, দেবরাজের কাছে এলো, এসে বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ। আমার মেয়ে কোথায় আছে আমি সে জায়গাটা খুঁজে পেয়েছি। আমার মেয়ে কোথায় রয়েছে সে জায়গাটা আমি খুঁজে পেয়েছি। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আবার পৃথিবীকে আগের মতোই শস্যে পূর্ণ এবং সবুজ করে তুলব। আবার আমি ফসলের যত্ন নেব, গাছের যত্ন নেব, আবার পৃথিবী শস্যে পূর্ণ হয়ে উঠবে, আবার পৃথিবী সবুজ হয়ে উঠবে। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অব দ্য পিপল অন দ্য আর্থ। এই মায়ের দুঃখ দেখে, মানে সেরেসের দুঃখ দেখে এবং পৃথিবীর মানুষের প্রার্থনা শুনে জুপিটার বিচলিত হলেন, তার মন গলে গেল। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেইড। তিনি এক মুহূর্ত ভাবলেন এবং বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। প্রজারপাইন যদি প্লুটোর রাজ্যের কোনো খাবার না খেয়ে থাকে তাহলে সে পৃথিবীতে ফিরে আসতে পারে।
সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস তাড়াতাড়ি মৃতের জগতে নেমে গেলেন। মৃতের জগৎ মানে পাতালপুরী, সেখানে নেমে গেলেন। বাট অ্যালাস, কিন্তু হায় দুঃখজনক ব্যাপার, দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. সেই দিনই প্রজারপাইন 6টা ডালিমের বীজ খেয়েছে, 6টি ডালিমের দানা খেয়েছে, এবং তার ফলে কি হয়েছে, প্রতিটা দানার জন্য তাকে বছরে 1 মাস করে ওই মৃতের জগতে বাস করতে হবে বলে নিয়তি স্থির করে দিয়েছে। এতদিন সে কিছু খায়নি, ঠিক সেদিনই সে 6টা ডালিমের দানা খেয়েছে, এবং প্রতিটা ডালিমের দানার জন্য তাকে বছরে 1 মাস করে ওই মৃতের জগতে বাস করতে হবে। সো ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। তাই প্রতি বছর 6 মাস সে মায়ের কাছে ফিরে আসতো। 6 মাস তাকে প্লুটোর জগতে বা নরকে বাস করতে হতো, আর বাকি 6 মাস সে পৃথিবীতে ফিরে আসতো। পৃথিবীতে এসে 6 মাস বাস করত। হোয়েন শি ডিড সো, ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন। যখন সে পৃথিবীতে ফিরত তখন পৃথিবীতে ফুল ফুটত, পাখিরা গান গাইত, এবং সারা পৃথিবী হেসে, মানে প্রকৃতি হেসে এই যুবতী রানীকে স্বাগত জানাত। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সেরেস উড বিগিন টু গ্রিপ ফর 6 months। কিন্তু তারপরে যখন আবার তার নরক বা পাতালপুরীতে ফেরার সময় হতো, প্লুটোর রাজ্যে ফেরার সময় হতো, তখন আবার সেরেসের 6 মাসের দুঃখ শুরু হতো। 6 মাস প্রজারপাইন তার কাছে থাকবে না, তাই সেরেসের দুঃখের দিন শুরু হতো। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। তার দুঃখে পৃথিবীও দুঃখী হতো, পৃথিবীকেও দুঃখী এবং অন্ধকার মনে হতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস। গাছগুলো তাদের পাতা খসিয়ে ফেলত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড অ্যাগেন দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ। পৃথিবীর ফুলরাও মাটির নিচে চলে যেত। আবার তারা উঠত কবে? যবে তারা আবার প্রজারপাইনের মৃদুমন্দ পদধ্বনি পৃথিবীর মাটিতে শুনতে পেত। পৃথিবীর মাটিতে প্রজারপাইনের আবির্ভাব না হওয়া পর্যন্ত ওই ফুলরা মাটির নিচেই থাকত। তাহলে আগেই তোমাদের বলেছিলাম যে এই গ্রিক মাইথোলজির মধ্যে প্রকৃতির বিভিন্ন রহস্যের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে গল্পের মাধ্যমে। তো এখানেও গল্পের মাধ্যমে তোমাদের কি জানানো হলো, যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীতে বিভিন্ন রকম ঋতু থাকে কেন। কখনো ঝলমলের ঋতু, সুন্দর ঋতু, আরামদায়ক ঋতু, কখনো আবার অন্ধকার, মেঘাচ্ছন্ন বা শীতে জবুথবু ঋতু। বিভিন্ন সময়ে পৃথিবীতে ঋতুর বিভিন্ন রকম অবস্থা হয়। কেন হয়? এই গল্পের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। যখন পৃথিবীতে প্রজারপাইন থাকে তখন পৃথিবীতে সুন্দর ঋতু বিরাজ করে, আর যখন প্রজারপাইন থাকে না তখন এরকম বিষণ্ণ ঋতু, কষ্টদায়ক ঋতু বিরাজ করে। ঠিক আছে, এখানেই তোমাদের স্টোরিটা শেষ। তোমরা এই সেকেন্ড ইউনিট পড়ার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে, এরপরে কতগুলো অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটি 6 থেকে 10 পর্যন্ত করবে। আগের দিন ফার্স্ট ইউনিটের শেষে বলেছিলাম অ্যাক্টিভিটি 1 থেকে 5 করতে। ঠিক আছে, আর সেকেন্ড ইউনিট ভালো করে পড়ার পরে তোমরা করবে অ্যাক্টিভিটি 6 থেকে 10, অর্থাৎ পুরো গল্পটা পড়ার পরে তোমাদের মোট 10টা অ্যাক্টিভিটি ট্রাই করতে হবে। অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10, এগুলো যে যেমন পারো করে রাখবে। আবার নেক্সট ডে যখন তোমাদের ক্লাসের কাজ করাবো তখন এগুলো কারেকশন করে দেবো।
ঠিক আছে, গুড নাইট।